হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজন প্রাইমে আসা কলিঙ্গ বলে একটা তেলেগু সিনেমার রিভিউ করতে চলেছি, যেটা আমি হিন্দি ডাব ভার্সানে দেখলাম এবং কেমন হলো এই সিনেমাটার ডিরেক্টর এবং নায়ক একজনই, ধ্রুববায়ু। এবং এই সিনেমার যে গল্পটা যদি ছোট্ট করে আমি বলি, একটি গ্রাম রয়েছে, গ্রামের মধ্যে সেখানে জমিদারি প্রথার মতো রয়েছে এবং এই ঘটনা 100 বছর আগের থেকে বা তারও আগের থেকে কিন্তু ঘটনাটা ঘটে চলেছে। কারণ গ্রামের মধ্যে এমন একটা কথা প্রচলিত আছে যে গ্রামের একটা পার্টিকুলার এরিয়া জঙ্গল আছে, সেখানে একজন শাপিত কিছু জিনিস রয়েছে বা এমন কিছু ক্রিয়েচার রয়েছে যেখানে ওই জায়গায় যদি কোনো মানুষ চলে যায় সেখানে কিন্তু তার মৃত্যু হতে পারে। এখানে আমাদের যে প্রোটাগনিস্ট সেই জায়গায় যাচ্ছে জমিদারের পারমিশন নিয়ে একটি জমি রিলেটেড ব্যাপারে, এবং সেখানে গিয়ে সে এমন কিছু তথ্য জানতে পারছে যেটা তার পূর্ববর্তী বা তার পূর্বপুরুষদের সাথে রিলেটেড। এবার সে সেখানে যাওয়ার পর সে কী জানতে পারছে এবং এই ক্রিয়েচারের হাত থেকে কি বেঁচে আসতে পারছে নাকি, এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 1 ঘন্টা 53 মিনিটের মতো ডিউরেশন এই সিনেমাটা। তো যদি বলি কেমন হলো, দেখুন একটা কথা যদি আগের থেকে বলে দিই, কারণ সাউথের সিনেমাগুলো এখন একটা জিনিস দেখে নিয়েছে, এবং সাউথ কেন, এখন হিন্দিতেও মাঝে মাঝে এই জিনিসটা করে, তবে এখন অতভাবে করে না, সাউথ এখন বেশিভাবে করে, যে এমন কিছু জিনিস আনবো, এমন কিছু গল্পের মধ্যে আনবো যেখানে মাইথোলজিক্যাল কিছু রেফারেন্স নিয়ে আসলেই লোকে চট করে জিনিসটা হয়তো দেখে নেবে। বাট সেটা যে কোনো সব ক্ষেত্রে যে কাজ করবে না, ওয়ার্ক করবে না, প্রপার স্টোরি বিল্ড আপ ছাড়া যে কোনো গল্পে মাইথোলজিক্যাল এলিমেন্টে কাজ করবে না, এটা তারা এই বুঝতে পারেনি। এই সিনেমাটা স্ক্রিন প্লে দেখলে আপনার সেই জিনিসটাই মনে পড়বে। ইনিশিয়াল আইডিয়ার থেকে কিন্তু একটা গল্পের মধ্যে একটা ভালো জিনিস থাকতেই পারে। এই যে জিনিসটা আমি বললাম, গল্পের আইডিয়াটা কিন্তু খুব একটা যে খারাপ তা কিন্তু না। একটা ইন্টারেস্ট কিন্তু গেইন করবে অ্যাজ অডিয়েন্স হিসাবে। কিন্তু আপনি যখন সিনেমাটা দেখা শুরু করবেন তখন পরিষ্কার বুঝে যাবেন এই গল্পের মধ্যে কিছু নেই, এবং চিত্রনাট্য মানে মানে ছাতার কিচ্ছু নেই তার মধ্যে। অ্যাবস্ট্রাক্ট যা ইচ্ছা হতে চলেছে। লাভ অ্যাঙ্গেল রয়েছে হিরো হিরোইনে, তেলুগু সিনেমায় থাকবে, সেটা আরও জঘন্য। গল্পের যে মেন হুক পয়েন্টটা সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং কোনোভাবেই এলিভেট করতে পারছে না। এবং এখানে দেখুন কিছু জিনিস আমি বলবো গল্পের আইডিয়াটা খারাপ না। সিনেমাটার যেরকম জঙ্গলে শ্যুট করা হয়েছে সেই জঙ্গলগুলো মানে সেই স্পুকি ফ্লেভারটা করে আনতে সিনেমাটোগ্রাফির দিক থেকে বলবো সেখানে বেশ কিছু ভালো রয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের যদি কথা বলি, জাম্পস্ক্যার মোমেন্ট যেগুলো রয়েছে দু একটা জায়গা কিছুটা হলেও ওয়ার্ক করে। আর এছাড়া সেরকম কোনো ভালো আমি জিনিস এই গল্পের মধ্যে কিন্তু খুঁজে পাইনি, যদিও পোটেনশিয়াল কিন্তু ছিল। প্রথম কথা পারফরমেন্স দেখুন, আমার যে খুব একটা ভালো লেগেছে কারোর তা কিন্তু একেবারেই না। দ্বিতীয় জিনিস হলো এখানে চিপ কোয়ালিটির মানে মেকআপ, বিশেষ করে যে ক্রিয়েচারটা আছে তার মেকআপ, চোখের মধ্যে লাইটিংয়ের মতো সেই শক্তিমান দেখতাম ওরম সময় যেরকম ভিএফএক্সে কাজ হতো ওরকম ধরনের কাজ এখানে দেখতে পাচ্ছি, যেটা খুবই বাজে। মানে চোখের মধ্যে চোখ ফ্লো করছে, জিভ বার করছে, যেগুলো এইগুলো সব কম বাজেটের লো বাজেটের অ্যানিমিতে দেখা যায়, মানে খুবই সেগুলো দেখতে খুব অড লেগেছে। এবং ঠিক আছে সেগুলো আমি মানলাম, বাট চিত্রনাট্যে এমনভাবে গল্পটাকে সাজানোর প্রয়োজন আছে যে হাফ টাইম আমার কোন জায়গায় আসছে এবং শেষটা আমার কোথায় যাবে সেটার মধ্যে সামঞ্জস্য থাকে। সিনেমাটার শুরুটা যেরকমভাবে শুরু হয় ভাবলাম একটা হেভি কিছু হতে চলেছে, বাট একটু পরেই সিনেমার থেকে কিন্তু ধাপ 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 করে পড়তে থাকে এবং সেখান থেকে গল্পে পুরো খেই হারিয়ে ফেলে। মূল উদ্দেশ্য যেটা গল্পে এবং অডিয়েন্সকে যে একটা ভালো গল্প দেবে থ্রু মাইথোলজিক্যাল এলিমেন্ট এনে এবং তার মধ্যে একটা স্পুকি ফ্লেভার দেবে, সেটা আনতে পুরোপুরি সক্ষম হয়নি এই ডিরেক্টর রাইটার। কিন্তু এই সিনেমাটা আইএমডিবিতে এখন রেটিং দেখাচ্ছে 8.4, এর আগে আরও বেশি ছিল। এটা পুরোপুরি ঢপবাজি হয়েছে, মানে একেবারে ভালো সিনেমা না এটা। এটা পুরোপুরি রীতিমতো আপনি একটুখানি মানে কান্তারা ঢুকিয়ে দিন, অনেকটা তুম্বার ঢুকিয়ে দিন, কিছুটা মাইথোলজিক্যাল কোনো সিনেমার রেফারেন্স ঢুকিয়ে দিন, সব মিলিয়ে একটা যেন জগা খিচুড়ি হয়ে এই সিনেমাটা উঠে এসছে। এটা কোনোভাবেই একটা ভালো সিনেমা না। সিনেমাটা এন্ডিং যেভাবে করা হয়েছে, যেইভাবে ক্লাইম্যাক্স শ্যুট করা হয়েছে, ক্লাইম্যাক্সে যে ভালো লাগবে সিনেমাটা হেভি কিছু হবে সেটাও দিতে পারে না, সক্ষম হতে পারে না। জাম্পস্ক্যার মোমেন্টগুলো যে খুব একটা বেশি ওয়ার্ক করবে তা না, কারণ সেরকম মোমেন্টই রাখতে পারেনি। এবং সেইগুলো কী একটা মোমেন্ট বিল্ড আপ দেবে যে কোন জায়গাটা হচ্ছে, এরকম ধরনের মুভমেন্ট আমরা রামগোপাল বর্মার সিনেমাতে দেখেছিলাম। এখন আর সেই জিনিসগুলো ওয়ার্ক করে না। এরকম ব্যাড ডেটেড স্ক্রিন প্লে, ব্যাড ডেট এবং এডিটিংয়ের কথা অবশ্যই বলা উচিত। এত বাজে পুরোনো ধরনের ব্যাড ডেটের এডিটিং, এইগুলো এখনকার দিনে আর চলে না সেরকম, সেগুলো অ্যাটলিস্ট ভাবা উচিত। কারণ এই সিনেমাটা
কোনোভাবেই কোনো টেকনিক্যাল দিক থেকে কোনো জায়গায় কিন্তু এই সিনেমাটা ভালো না, মানে সেই জিনিসগুলো ওয়ার্ক করে না। মানে একটা সেকেলে বা 10-12 বছর পুরনো সিনেমা দেখছি, এরকম ধরনের সিনেমা কিন্তু এই সিনেমাটাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট রাইটিং তো আরও বেশি বাজে লেগেছে, মানে একটা বোর লাগছে, ভালো লাগছে না দেখতে, সেই জিনিসটা বারবার উঠে আসছে। যার জন্য এই সিনেমাটা আমার কাছে একটা ব্যাড সিনেমা হিসেবেই থেকে যাবে। আমি ম্যাক্সিমাম এই সিনেমাটাকে 1.5 স্টার দেবো, আউট অফ 5 বলবো। যদি দেখার ইচ্ছা হয় প্রাইমে গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ কালিঙ্গা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।